আমরা অনেকেই ইউটিউবে কাজ করতে চাই, ইউটিউবে ভিডিও তৈরি করতে চাই এবং এখানে কিছু করার জন্য একটা প্রচেষ্টা করতে চাই। চ্যানেলও খুলে ফেলেছি কেউ কেউ আবার, কিন্তু আমরা ভেবে পাই না আমরা কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করব, কোন টপিকে আমরা ভিডিও বানাবো। এই কনফিউশন কিন্তু অনেকেরই থাকে। আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনি কোন ক্যাটাগরিতে কাজ করলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে বা সবচেয়ে উপকারী আসবে চ্যানেলের জন্য। যদি আপনি একজন ইউটিউবার হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু কোনো একটা পয়েন্ট মিস হয়ে গেলে কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি ইউটিউবে যখন একটা চ্যানেল খুলবেন তখন সেই চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই কী দিতে হয়, ক্যাটাগরি দিতে হয়। ক্যাটাগরি বলতে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, নাকি গেমিং নিয়ে, নাকি এন্টারটেনমেন্ট নিয়ে, নাকি কমেডিয়ান নিয়ে, নাকি পিপল অ্যান্ড ব্লগস দিয়ে, আপনি কোন বিষয়ে কাজ করতে চান, নাকি কুকিং নিয়ে, এরপর হচ্ছে মিউজিক নিয়ে। আমি বলবো আপনার কোন বিষয়ে একটু দক্ষ রয়েছে, কোন বিষয়ে আপনি নিজে একটু দক্ষ বা অভিজ্ঞ, এটা আপনি নিজে আগে ফাইন্ড আউট করুন। এটা ফাইন্ড আউট করার পরে আপনি দেখবেন যে আপনার মন কী বলছে, আপনি কোন বিষয়ে ভালো পারেন। যদি আপনি কমেডি পারেন তাহলে কমেডি নিয়ে ভিডিও তৈরি করুন। এরপর যদি আপনি টেক ভিডিও পারেন, আমাদের মতো ইউটিউব টিপস নিয়ে বা বিভিন্ন টিপস নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই এগুলো নিয়ে কাজ করতে পারেন। আমি আপনাকে বলবো না যে আপনি এই বিষয়ে কাজ করেন, এরকম না। আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, মোটামুটি একটা ধারণা রয়েছে ভালোভাবে, যাতে আপনি এখানে কাজ শুরু করে দিলে আপনার কখনো কিন্তু ভিডিওর কিন্তু অভাব হবে না। এইটা যদি আপনি ভেবে কাজ করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করবেন কিন্তু ভিডিও কিন্তু পুরো হবে না কখনো। আমি যদি চাই, আমি কিন্তু আজকের এই দিনের মধ্যে একটা ভিডিও তৈরি করতেছি, আমি কিন্তু আরও 10টা ভিডিও কিন্তু তৈরি করতে পারবো। এরকম টপিক কিন্তু আমার অনেক রয়েছে ভিডিও তৈরি করার জন্য। সো এভাবে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন। ওই বিষয়ে যদি আপনার ভিডিও লিমিট থাকে তাহলে কিন্তু আপনাকে দিয়ে হবে না, কারণ ইউটিউবে কাজ করতে হয় রেগুলারিটি কিন্তু মেনটেন করে এবং ডেইলি কিন্তু ভিডিও ছাড়তে হয়। এভাবে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু ছাড়তে হবে। কিন্তু আপনি যদি 20 থেকে 30টা ভিডিও আপলোড করার পরে আর টপিক খুঁজে পান না, ভিডিও তৈরি করার আর কোনো টপিক বিষয়ে খুঁজে পান না, তাহলে কিন্তু এটা হবে না। এই জন্য আমি বলছি আপনি নিজে জিজ্ঞেস করুন আপনি কোন বিষয়ে মোটামুটি দক্ষ, মোটামুটি ভালো পারেন, কিছু বোঝেন, ওই বিষয়ে ভিডিও তৈরি করুন। তাহলে দেখবেন যে কখনোই কিন্তু আপনার টপিক কিন্তু ফুরাবে না, ভিডিও কিন্তু অবশ্যই আপলোড করতে পারবেন, ভিডিও কিন্তু অভাব হবে না। এবং আপনি ওই বিষয়ে কিন্তু অডিয়েন্সকে কিন্তু ভালো বোঝাতে পারবেন, ভালো দেখাতে পারবেন, কিছু শেখাতে পারবেন। অথবা যদি আপনি বিনোদন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অডিয়েন্সের কিন্তু বিনোদন দিতে পারবেন খুব ভালোভাবে। এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এটা আপনি নিজেই জানেন যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে পারেন, বা কাজ করলে আপনার ভালো হবে, চ্যানেলটা কিন্তু ভালোভাবে র্যাঙ্ক করবে, ভিডিও কিন্তু ডেইলি কিন্তু আপলোড করা যাবে। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি বলে দেন যে আমি কোন বিষয়ে কাজ করব, এটা কিন্তু আমার ভুল হবে। আমি যদি আপনাকে বলে দেই যে আপনি গেমিং নিয়ে কাজ করেন তাহলে আপনি গেম খেলা পারেন না, তাহলে আপনি গেম কি খেলবেন আর কি ভিডিও আপলোড করবেন, ভিডিও তৈরি করবেন, এভাবে কিন্তু বলা যায় না। আপনি গেমিং যদি ভালো পারেন তাহলে আপনি গেমিং নিয়ে কিন্তু চ্যানেল খুলতে পারেন, গেমিং নিয়ে আপনি কাজ করতে পারেন, কিছু ভয়েস অ্যাড করে আপনি গেমিং নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে পারেন। আপনি যদি কুকিং ভালো পারেন তাহলে কুকিং নিয়ে একটা চ্যানেল খুলতে পারেন। যদি আপনি ব্লগ ভালোবাসেন তাহলে আপনি ব্লগ নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে ব্যক্তিগত নিজের মধ্যে কথা। আপনি কোন বিষয়ে ভালো বোঝেন, কোন বিষয়ে ভালো জানেন, এগুলো আপনাকে নিজে বুঝতে হবে। তাহলে আপনি ভিডিও তৈরি করবেন, তাহলে কখনো কিন্তু ভিডিও কিন্তু শেষ হবে না, ভিডিও কিন্তু আনলিমিটেড কিন্তু তৈরি করতে পারবেন, কখনো কিন্তু ভিডিও কিন্তু অভাব হবে না। তাহলে অবশ্যই বুঝে গেলেন যে আপনাকে কোন ক্যাটাগরিতে কাজ করতে হবে, এটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে। করার পরে চ্যানেলের মধ্যে সেই ক্যাটাগরি সিলেকশন করবেন। আমি যেরকম সায়েন্স অ্যান্ড টেক দিয়ে কাজ করি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার ক্যাটাগরি এবং নিশ হচ্ছে ইউটিউব টিপস। আপনি কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু অন্য কোনো ভিডিও কিন্তু পাবেন না, গেমিং, কুকিং, ব্লগ কিছুই পাবেন না, ফেসবুক টিপস কিছুই পাবেন না, শুধুমাত্র ইউটিউব টিপস দেওয়া রয়েছে। কারণ আমি এই বিষয় নিয়ে কাজ করি। আমার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু পুরো ভিডিও কিন্তু সবগুলো ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, কারণ আমার টপিকগুলো কিন্তু সেম, সবগুলো ভিডিও কিন্তু টপিক সেম। কোনো অডিয়েন্স যদি একটা ভিডিও পছন্দ হয় তাহলে কিন্তু ওই ভিডিও থেকে কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে, ওই ভিডিওর পাশাপাশি কিন্তু সবগুলো ভিডিও কিন্তু ভালোভাবে ভিউজ চলে আসবে। এটা হচ্ছে এক নিশে কাজ করার যে একটা ফ্যাসিলিটি। সো অবশ্যই আপনাকে এক নিশ নিয়ে কাজ করতে হবে, ক্যাটাগরি কিন্তু একই দিতে হবে। আপনি কোন বিষয়ে ভালো পারেন এগুলো আপনি কিন্তু খুঁজতে হবে এবং এখানে কাজ করতে হবে। অবশ্যই বুঝে গেলেন যে আপনাকে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, অবশ্যই বুঝে গেলেন যে আপনাকে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে এটা কে বলে দেবে। আপনি নিজে জিজ্ঞেস করেন আপনি কোন বিষয়ে ভালো পারেন, এটা আপনাকেই খুঁজে বের করতে হবে।
যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয় যে সামনে আর ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।